Good morning everyone and welcome back to my channel to another new vlog. So সকালটা তো ভালোই শুরু হয়েছে আমার তো এক্সেসিভ ব্যাক পেন যেটাকে বলে কালকে সারা রাত ঘুমোতে পারিনি মানে আমি লাস্টে এমন করেছি যে 4:15 মতন বাজে তখন আমি এয়ারপড লাগিয়ে গান শুনছি যে গান শুনতে শুনতে যেন ঘুমটা পেয়ে যায় আমি শানুকে মেসেজ করে রেখেছি ও তো সকালে উঠবে ও জিমে যাবে তো ও যেন আমার যদি এয়ারপডটা খোলা থাকে যেন এয়ারপডটাও চার্জে লাগিয়ে দেয় আমার ফোনটা যেন চার্জে লাগিয়ে দেয় আমাকে মেসেজ করে শুয়েছি লাস্টে তো তারপরে এমন হয়েছে যে আমার গান শুনতে শুনতে এয়ারপডের চার্জও শেষ হয়ে গেছে স্টিল আই ডিড নট স্লিপ তো তারপরে ওই আস্তে আস্তে শুয়েছি আমার মানে জানি না এখন যেমন ইটস স্টিল ফাইন এখন যে ব্যাক পেনটা আছে এখন ইটস মানে বিয়ারেবল ঠিক আছে ফাইন কিন্তু যত রাত্রি হয় সারাদিন কাজ করার পরে হয়তো ব্যাক পেনটা আরও বেড়ে যাচ্ছে মানে আমার এরকম ব্যাক পেন কোনোদিনই হয়নি আর ভয় লাগে আমার কারণ কি আমার দাদুন মানে আমার গ্র্যান্ডফাদার আর কি প্রচণ্ড ভুগছে এই ব্যাক সমস্যা নিয়ে তো হেরিডিটারি ব্যাপারটা যদি হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে কারণ কি ইটস জাস্ট স্টার্টিং আমাকে আর অ্যাকচুয়ালি আমার ফোনের খুব একটা নেশা নেই আমি খুব একটা ফোন ঘাঁটি না যে সারাদিন ইনস্টাগ্রাম করছি সারাদিন ফেসবুক করছি সারাদিন এই করছি সেই করছি করি না আমি একটু অতটা ফোন নিয়ে বসে থাকতে বা সবার সাথে গল্প করতেই বেশি ভালোবাসি ফোনের থেকে তো সেই জন্য দেখো না কোথাও গেলে আমি ভ্লগও করা হয় না সেরকমভাবে আমি ভুলেই যাই সো ইয়েস আর কিন্তু জবের থেকে বুটিক স্টার্ট হয়েছে 1 জুলাই থেকে ফোনের প্রতি একটা এক্সেসিভ টাইম দিতে হয় কারণ কি প্রচুর মেসেজেস আসে প্রচুর কলস আসে তারপরে কিছু সিলেক্ট করা কিছু ডিজাইন করা এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু করতে হয় ওই জন্য ফোনের ব্যাপারটা একটু বেড়ে গেছে তো মেবি ওই জন্য বা নিচু হয়ে কাজ করি সেই জন্য হয়তো জানি না এখন তো দেখো আমি কতদিন আগে টি শার্ট পরেছি মানে এটা মানে প্রায় 2014-15-এর টি শার্ট হবে শানু আমাকে একবার গিফট করেছিল মানে যখন উই ওয়্যার ডেটিং তো কবে কার টি শার্ট পরেছি কি ইচ্ছে হলো আজকে পরলাম তো এই এখন খাবো খেয়ে তারপরে বেরোবো সো আমি রেডি এখন বেরোবো আর শানু বেরিয়ে গেছে অলরেডি আজকে ওর সকালে খুব তাড়াতাড়ি কাজ ছিল তো বেরিয়ে গেছে স্কুটি সার্ভিসিংও দিতে হবে বললো কী কী কাজ আছে তো বেরিয়ে গেল তো আমি এখন যাচ্ছি টোটো করে মামা বুঝু দাদা কে এটা কে যে এটা গুল্লু এটা গুল্লু বুড়ি क्या सीसीटीवी ক্যামেরায় দেখছে মামা এটা গুল্লু এটা গুল্লু হ্যাঁ 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 একটু বচো তোমাকে একটু আদর করে যাই ওলে বাবালি আমরাই নিচ্ছ না ওরে বা হাঁচিও দেয় আবার না চলো দেরি হয়ে যাচ্ছে টাটা রাস্তায় দাঁড়িয়ে ফটাফট দুটো আম চাষকা কিনে নিলাম চলো এবার যাই যা গরম মানে ভাবতে পারবে না যাচ্ছি টোটো করে রাস্তাই শেষ হচ্ছে না এই মন্দিরটা প্রত্যেকদিন যাওয়ার সময় দেখি তোমাদেরকেও দেখালাম আর জ্যাম ওই মোড়ের থেকে জ্যাম বসে আছি তো আছি ভাগ্য ভালো টোটোতে আর কেউ নেই আমার ওই ক্লামজি ব্যাপারটা একদম পছন্দ হয় না তো একা একাই যাচ্ছি এই যে দেখো দাঁড়িয়েই আছি জ্যাম আর তো সরছে না দেখা যাক কতক্ষণে সরে পাকুড়তলার এখানে জ্যামটা মানে মাথাটা খেয়ে ফেলে ঝিনুক দাঁড়িয়ে আছে আমি যাই ফটাফট পিছনে ফোন হচ্ছে আমার এই বাড়ি ঢুকছি গেছিলাম এক জায়গায় পড়েই যাচ্ছে দাঁড়াও এক সেকেন্ড বোতল পড়ে যাচ্ছে ব্লগ করতে গিয়ে গেছিলাম একটু একটা জায়গায় কাজে এখন ওপরে উঠছি ডিসপ্যাচলি আর জলের বোতল নিয়ে 3:30 মতো বাজে এখনও খাইনি এই যে আমার শশা এখন খাবো আর একটু মার সাথে কথা বলবো সকাল থেকে মার সাথে কথা হয়নি এই যে দেখো সব থানের কাপড় এখানটায় যেগুলো অর্ডার ছিল ওগুলো কাটলাম বাকি ভিডিও বানাবো এখন একটা ছোট্ট তোমাদের জন্য খুব খারাপ অবস্থা ঘরের এগুলো সব ক্লিনিং হবে তো কাজগুলো করে তারপরে বাড়ি যাব ওটা হলো একটা আর্মির গাড়ি একটা মহিলাকে মেরেছে মরে গেছে মহিলাটা জানো স্কুটি আজকে সার্ভিসিং করে এসছে বাপরে পুরো চকচক করছে স্কুটি এই যে এটা শানু যেটা আমার শানু আজকে আমাকে নিতে যায়নি ওই তো যায় দেখো প্রত্যেক দিনে শানুর সাথেই আসি
অ্যাকচুয়ালি শানুর মানে আমার পিসি শাশুড়ি মা মারা গেছেন, তো ওখানে গেছিলো, তো ও ডিরেক্টলি বাড়ি চলে এসছে, তো আমি বাড়ি আসলাম। কটা বাজে? 8টা মতো বাজে। আর 1 4 2 4 3 4 4 4 5 4 6। ওর 12 বছর হতে চললো, 1 ফোরটাও পড়াশোনা করতে চায় না। এই যে দেখো, 12 বছরের ছেলে এখনও 4-এর টেবিল পর্যন্ত পারে না। বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, ঘরে এলাম এখনই। ফোনের কলস অ্যাটেন্ড করছিলাম, তারপরে অনেক মেসেজ আসছিল, ওগুলো অ্যাটেন্ড করছিলাম, করে এই জাস্ট ঘরে এলাম। এখন যাব ফ্রেশ হতে। কী করছিস তুই? তো এই যে আরেকজন ঘুরে বেড়াচ্ছে, আমাকে ধাক্কা দিয়ে যাচ্ছে সমানে। এই দেখো না কী করছে, ওই যে দেখো, পাগল পাগল, পুরো পাগল। আই দেখ 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 দেখ, খেলি হাড্ডি দিয়ে দিল শানু। জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। এখন আমার কিছু কাজ আছে যেগুলো করতে হবে, তো ওগুলো করবো এখন বসে বসে। আরেকজন বসে আছে আমার জন্য, কিন্তু কাজগুলো আগে করতে হবে, তারপরে ডিনার করবো। ডিনারে আজকে বলেছি আমি নুডলস খাবো। আমি ওই একঘেয়ে খাবার খেয়ে খেয়ে পচে যাচ্ছি, তো একটু ডিফারেন্ট খাওয়া দরকার। নিজের তো বানানোর কিচ্ছু এনার্জি নেই, তো ওই জন্য আমার দিদিকেই বলেছি বানাতে। তো বানাক দিদি, নুডলসটা ভালোই বানায় মোটামুটি, তো বানাক, ওটাই খাবো। আর আর কি কাজগুলো করে নিই। ফোনে আমার 1 ফোরটাও চার্জ নেই, চার্জে লাগিয়ে ব্লগ করছি। চার্জের মানে এখনও তারটা লাগানো, চার্জে লাগিয়ে ব্লগ করছি। ফোনটাও একটু চার্জ হয়ে নেই, ততক্ষণ আমি কাজগুলো করে নিই। তো কটা বাজে? 10:45 বাজে। ডিনার করতে যাচ্ছি। আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ কি আমার তো খিদে পেয়ে যায়। আর শানুকে বলি ডিনার করে, ওর তো এখন যা ফুড রুটিন চলছে বাবা, একদম লিমিটেড ডায়েট আর কি, কিন্তু চিলি চিকেনটা ঠিকই খায়। সো যাই হোক, ডিনার করতে যাচ্ছি এখন, তারপরে এসে আজকে কমেন্টস পড়বো তোমাদের। এই যে আমার আজকে ডিনার, নুডলস আর এখানে 1 পিস চিকেন। মুখ চোখের প্রচণ্ড খারাপ অবস্থা, আর কি বলবো। চলো তাহলে তোমাদের কমেন্টস পড়ি। নবনীতা বলছে তুমি স্কিন কেয়ার শেয়ার করতে পারো, তোমার স্কিন খুব সুন্দর গ্লসি টাইপ, কী ইউজ করো? স্কিন কেয়ার ভিডিও আমি দিয়ে দিয়েছি, ওরকম স্কিন কেয়ার তো আমি আর করি না, তো সেই জন্য এক্সট্রা করে স্কিন কেয়ার ঠিক আছে, তাও আমি দেখিয়ে দেবো। আমি দুটোই ক্রিম ইউজ করি, তোমরা এতদিনে মানে আগের যারা ব্লগ আছে, তো এবার ওটাতে দেখে নিতে পারবে। আমি দুটো ক্রিম ইউজ করি, ফিজিওজেল আর নিউ ফেস আলট্রা। পিয়ালি বলছে গুল্লুটাকে চটকে মটকে খেয়ে নেব। আমিও এটা বলি ওকে, তোকে খেয়েই ফেলবো এবার আমি। হিমালি চ্যাটার্জি বলছে চিলি চিকেনটা ট্রাইড অ্যান্ড টেস্টেড, অসাম রেসিপিটা। একটা রিকোয়েস্ট ছিল, কচুলতির পুরো রেসিপিটা একটু বলবে? থ্যাংক ইউ, বলে দিচ্ছি দাঁড়াও। কচুলতি আমি কাটতে পারি না, সো কচুলতি দিদি কেটে দিয়েছিল, সেদিন একটা বলছি। তো কচুরলতিটাকে কেটে, বা অনেকে যদি একদম শক্ত থাকে, অনেকে হয়তো জলে একটু এসে করে নেয়, মানে একটু ভাপিয়ে নেয়, কিন্তু আমি কিচ্ছু করিনি। তো আমি সরষের তেল গরম করি, গরম করে ওটার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিই, ফোড়ন দিয়ে তারপরে একটু বেশি করে রসুন দিই। কচুরলতিতে রসুন ছাড়া ভালো লাগে না, বেশি করে রসুন দিই, আমার জিভে জল চলে, আমি এত ভালোবাসি না কচুরলতি খেতে। তো রসুন দিই, আর ওটার মধ্যে একটু পেঁয়াজও দিই, ঝিরিঝিরি করে একটু পেঁয়াজ দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে দিই, তারপরে কচুরলতিটা দিয়ে দিই। কচুরলতি দিয়ে, এবার কচুরলতি দেওয়ার আগেও দিতে পারো হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিতে পারো, বা কচুরলতি দেওয়ার পরেও দিতে পারো। তারপরে ওগুলো দিয়ে পুরো মশলাটার মতন পুরো কষিয়ে, তারপরে একদম যখন কি বলবো, একদম ব্ল্যাকিশ টাইপের কালার হয়ে যাবে, তখন জল দিয়ে দেবে, জল দিয়ে একটু ফোটাবে, বাস দ্যাটস ইট। যদি ইচ্ছে করে একটু চিনি দিতে পারো লাস্টে, বাস। আগের কবে একটা ব্লগে যেন কচুরলতিটা আমি দেখিয়েছিলাম, তো দেখে নিতে পারো, ওখানটা হয়তো পুরোটা একদম স্টেপ বাই স্টেপ নেই, কিন্তু আছে মোটামুটি। মৌমিতা সরকার আইস টি রেসিপিটা দিয়েছি, আজকের ব্লগে দিয়ে দিয়েছি, পেয়ে যাবে।
নর্থে সত্যি ব্যাক পেন হলে বেশি কাজ করা যায় না, আমিও ভুক্তভোগী সত্যি। আমার তো একদম মাঝে স্পাইনালে ব্যথা করে, আমারও এক্সট্রিমলি চুল পড়ছে। আর বলো না চুল পড়ার গল্প। আয়ুষী ইউটিউব, এখন তো আর আগের মতো ব্লগে কমেন্ট পড়ো না, এই যে পড়লাম, তো এখন থেকে রোজ রোজ কমেন্ট করো, আমি রোজ রোজ পড়বো, যতই টায়ার্ড থাকি না কেন পড়বো। চলো ডান, প্রমিস। আর একটা যেটা প্রবলেম হয়ে গেছে, আমার শ্যাম্পু করতে একদম ভালো লাগে না, সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো। আর জানি না এত তাড়াতাড়ি অয়েলি হয়ে যাচ্ছে চুল, চুল পড়ছে আর ভালো লাগছে না। এই মনসুনের জন্যই বোধহয় সব হচ্ছে এগুলো, গড নোস। তো এটা তো আমি এনেছি, বাট দেন অর্ধেক দিন আমি লাগাতেই ভুলে যাই, আজকে লাগাবো। চলো এটা লাগাই, তোমাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে লাগাই। তো এটাকে ফার্স্টে চুলটাকে আমি মিডল পার্ট করলাম, মানে আমি না এরকম পার্ট পার্ট করে লাগাই, এরকম করে এই যে দিয়ে দিলাম, আগে দিয়ে নেব, তারপরে হালকা করে ম্যাসাজ করব। এত অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি এটা, এবার জানি না কতটুকু কি কাজে দেবে, কিন্তু অর্ধেক দিন লাগাতেই ভুলে যাই। আজকে চুল পড়ছে বললাম দেখে মনে পড়লো যে ও আচ্ছা আমার তো একটা জিনিস আছে, ওটা যদি আমি নাই লাগাই আর রিভিউ দেবো কি। জলের মতন পড়তে থাকে। আর এটা কিন্তু মানে একদম ড্রাই স্ক্যাল্পে লাগাতে বলে, তো আমার চুলটা এখনো সেরকম তেলতেলা হয়নি, তো ওই জন্য লাগাচ্ছি। তোমাদের সাথে কোথাও শেয়ারও করেছিলাম এটা, এটা হচ্ছে পিলগ্রিমের, এটা কি, রিডেন্সেল অ্যান্ড অ্যানাগেন অ্যাডভান্স, এই যে। তো এবার এটাকে ফোনটাই পড়ে যাচ্ছে, এবার এটাকে এই হালকা হাতে মাসাজ করতে হবে একদম জলের মতো। সো লাগালাম, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এটা এই যে এটা রয়েছে, জানি না ভালো কিনা, প্রচুর ভালো রিভিউজ তো দেখছি, এবার দেখা যাক। লাগাই তো, আমি তো লাগাতেই ভুলে যাই যেরকম বললাম। এবার এখন আমি যদি অ্যাটলিস্ট মানে 2 দিন পর পরও লাগাই জিনিসটা, তাহলে অ্যাটলিস্ট রেজাল্টটা পাবো বলো। প্রোডাক্টকে তো আর দোষ দিয়ে লাভ নেই। দেখো কি হচ্ছে, দেখো দেখো, এগুলো অনেকদিন দেখো না তোমরা। এখন যা বলবে তাই করবে, কারণ ওর পপ নিয়ে নিয়েছে। শানু, শানু দিবি না পপটা, পায়রাকে দিয়ে দে। তাহলে শানু ছেড়ে দে, এই যে এখানে হাড্ডিটা পড়ে আছে, হাড্ডিটা পায়রাকে দিয়ে দে। তাহলে হাড্ডিটা পায়রাকে দিয়ে দে, হাড্ডিটা, হ্যাঁ পায়রাকে দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, হাড্ডিটা পায়রাকে দিয়ে দে, দিয়ে দে, হ্যাঁ দিয়ে দে, দিয়ে দে, জানলাটা খোল, দিয়ে দে। আয় পায়রা আয়, দেখেছো এদিকে লেজ নড়ছে। ও কিচ্ছু দেবে না, ও কিচ্ছু দেবে না, এত সেলফিশ। দিয়ে দে, আয় পায়রা, আয় ছোট্ট পাপ্পি, আয় আয় ছোট বেবি, আয় আয় আয়। দেখো দেখো দেখো, যেই পপটা হাতে নিয়েছে হাঁটিটা ফেলে দিয়েছে, বাদরামি করে যাচ্ছে। আয় বুটুটি, আই তোকে বলেছি চটকে খেয়ে নেবে, বুঝেছিস? কি হলো, কি ভাবছিস তুই? নাকি জেগে জেগে স্বপ্ন দেখছিস? চোখগুলো তো ঘুরু করে লাল হয়ে গেছে, টকটক, দেখ চোখগুলো বড় বড় করে খুলে শুয়ে আছে, নাকি ঘুমোচ্ছে।
ও আচ্ছা, ঘুমোচ্ছে পুটুরাম। সো চলো সবাইকে টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস, আর সবাই খুব ভালো থেকো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা।